আসসালামু আলাইকুম। ইসলামিক ডিসকাশন ফোরামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের একটি সত্যি ঘটনা বলবো। একদিন কিছু যাত্রী নিয়ে একটি বিমান যাত্রা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হঠাৎ আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গেল। দুর্যোগপূর্ণ আবহাওয়া এতটাই খারাপ রূপ লাভ করলো যে পাইলট কাছাকাছি একটি বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করাতে বাধ্য হলেন। কয়েক ঘন্টা সেখানে কাটানোর পরও অবস্থার কোনো উন্নতি হলো না। যাত্রীদের ভেতর থেকে একজন পাইলটের কাছে জানতে চাইল বিমান থামার কারণ কি। তিনি কারণ জানালেন। লোকটি ছিলেন খুবই ব্যস্ত। তিনি তার ব্যস্ততার কথা পাইলটের কাছে বললে তিনি তাকে গাড়ি যোগে চলে যাওয়ার পরামর্শ দিলেন, কারণ আকাশের অবস্থা ভালো না হলে তাদের পক্ষে বিমান ছাড়া সম্ভব হবে না। তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন, কারণ গাড়িতে যেতে অনেক বেশি সময় লাগবে। তিনি কিছু সময় অপেক্ষা করলেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি না দেখে বাধ্য হয়ে গাড়ি যোগে যাত্রা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর আবহাওয়া আরও এত বেশি খারাপ হলো যে গাড়ি দিয়েও আর এগোনো সম্ভব হলো না। তিনি রাস্তার পাশে এক ছোট্ট কুঠরি দেখতে পেলেন এবং সেখানে আশ্রয় নিতে বাধ্য হলেন। সালাম দিয়ে গৃহে প্রবেশ করলেন। দেখলেন এক ভদ্র মহিলা আল্লাহর ইবাদতে মশগুল এবং পাশের বিছানায় একটি মেয়ে শোয়ানো। মহিলা লোকটিকে বসতে দিলেন, অতঃপর নাস্তার ব্যবস্থা করলেন। তার আতিথেয়তায় লোকটি খুবই সন্তুষ্ট হলেন। কয়েক ঘন্টা পর আকাশের অবস্থার উন্নতি হলে লোকটি যাওয়ার জন্য তৈরি হলেন, কিন্তু তার মনে খুব কৌতূহল জাগলো। মহিলাটি কেন আল্লাহর কাছে এত কান্নাকাটি করছেন, আর বিছানায় শায়িত মেয়েটির বা কি হয়েছে? তিনি মহিলার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সবকিছু খুলে বললেন। মেয়েটি তার একমাত্র সন্তান। সে কঠিন রোগে আক্রান্ত। অনেক চিকিৎসা করার পরও তার অবস্থার কোনো উন্নতি ঘটেনি। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছেন যে এই রোগের চিকিৎসা এদেশে সম্ভব নয়। দূর দেশে একজন অনেক বড় ডাক্তার আছেন, যিনি এ রোগের সবচেয়ে ভালো ডাক্তার। তার তত্ত্বাবধানে চিকিৎসা করলে মেয়েটি আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। কিন্তু আমি একজন গরিব বিধবা, যার পক্ষে চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া তাকে সেখানে নিয়ে যাওয়ার মতো দায়িত্বশীল কোনো অভিভাবকও নেই। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয়েও আমি আশাহত হইনি। আমার রবের উপর পূর্ণ ভরসা রেখে তার দরবারে দোয়া করে চলেছি। তিনি আমার একমাত্র ভরসা। একমাত্র তিনিই পারেন আমার সন্তানকে সুস্থ অবস্থায় আমার কোলে ফিরিয়ে দিতে। মহিলার কথা শুনে লোকটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। তার চোখে পানি চলে আসলো। তিনি বললেন, আমি সেই ডাক্তার যাকে আল্লাহ তাআলা আপনারটাকে সাড়া দিয়ে আপনার বাড়িতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ যথার্থই বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আর যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক 3 নম্বর আয়াত। তিনি আরো বলেন, আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদের বলে দাও, নিশ্চয় আমি সন্নিকটবর্তী। কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দেই। সূরা বাকারা 186 নম্বর আয়াত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রকৃতভাবে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে, তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরকেও রিজিক দেওয়া হতো। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ ভরসা অত্যন্ত মূল্যবান একটি জিনিস প্রত্যেক মুসলমানের জীবনে। আমরা দোয়া করি যেন মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে আমাদেরকে তার উপর ভরসা করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।